ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এএসআর ট্রিপলির পক্ষ থেকে আমি আরিফ বলছিলাম। তো বন্ধুরা, আজকে আমরা শিখব কীভাবে ডল কানেকশন করতে হয় এবং এই ডল কানেকশনের মাধ্যমে আমরা আমাদের বাসাবাড়ির যে সিঙ্গেল লাইন আছে, সিঙ্গেল লাইন মোটর, সিঙ্গেল লাইন আপনার 220 যে কোনো প্রিসিশন কোনো কাজে সাধারণত কানেকশনটা ডল লাইনের মাধ্যমে করে থাকি। আর এই ডল কানেকশনটা মূলত আপনাকে যদি একটু সহজে ভালোভাবে বুঝিয়ে দেওয়া যায় বা আপনি যদি বুঝতে পারেন, তাহলে আপনি এই ডলের মাধ্যমে যে কোনো সূক্ষ্ম কাজ করতে পারবেন। মূলত ইলেকট্রিক্যালের যে কোনো কানেকশন সাধারণত এই ডল থেকে শুরু। তো আজকে যদি আমরা এই ডল কানেকশনটা শিখি, তাহলে আমরা কোনো প্রকার ইলেকট্রিশিয়ানের সাহায্য ছাড়াই যে বাসাবাড়ি পাম্পের কানেকশনটা নিজেরাই করতে পারবো। তো চলুন আগে আমরা আমাদের যে ডায়াগ্রামটা আছে সেটা নিয়ে কথা বলবো। যদি ডায়াগ্রামটা আমরা সহজে বুঝতে পারি, তাহলে আমাদের কাজের ক্ষেত্রে আর কোনো সমস্যা হয় না। তো আপনাকে আগে যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে এনও এনসি। এনও এর মাধ্যমে কি বোঝায়, এনসি এর মাধ্যমে কি বোঝায়। তো দেখেন, আমরা এখানে লিখে দিয়েছি যে সাধারণত এনও হচ্ছে নর্মালি ওপেন মানে যে সাধারণ অবস্থায় খোলা, আর এনসি দেখতে পাচ্ছেন লেখা আছে নর্মালি ক্লোজ। এটা হচ্ছে নর্মালি ক্লোজ হচ্ছে সাধারণভাবে এটা কানেকশন লেগে থাকে। যেমন এখানে ডায়াগ্রামটি দেখেন, এই যে আমরা এখানে এনসি লিখে রাখছি। এই এনসি এর মানে হচ্ছে এখানে দুটি তারের মাঝখানে একটা সুইচ ব্যবহার করা হয়েছিল। এই সুইচটা সাধারণত এনসি সুইচ নামে পরিচিত। এর মানে হচ্ছে এখানে এই সুইচের মাধ্যমে কানেকশন লেগে থাকবে। আবার এখানে এনও একটা সুইচ ব্যবহার করা হয়েছিল, যে সুইচটা সাধারণত কানেকশন বিচ্ছিন্ন অবস্থায় থাকবে। এটা হচ্ছে এনও এবং এনসি সুইচের মধ্যে পার্থক্য। এই সুইচের এই টার্মিনালে যদি আপনি কানেকশন দেন, তাহলে অটোমেটিক্যালি এই পাশে আপনি ইলেকট্রিসিটির প্রবাহ পাবেন। কিন্তু এই এনও সুইচের এক টার্মিনালে কানেকশন দিলে অপর সাইডে আপনি কানেকশন পাবেন না। এই সুইচগুলো সাধারণত পুশ বাটন সুইচ হয়। এই সুইচে যদি আপনি প্রেস করেন, চাপ প্রয়োগ করেন, তাহলে কিন্তু এটা কানেকশন হবে, তখন এখান দিয়ে বিদ্যুৎ পাস হবে। আর এটাতে যদি আপনি চাপ দেন, এটা নিচের দিকে চলে যাবে। আমার এই চিত্রটাতে একটু ভুল আছে, এটা এই যে দাগটা আমি দিয়েছিলাম সেটা হবে নিচ দিয়ে। পুশ করলে এটা এইদিকে পিছন দিক চলে যাবে, তখন এটা বিচ্ছিন্ন হবে। কিন্তু এটা স্প্রিংয়ের সাহায্যে লাগানো থাকে। তো আরেকটা জিনিস দেখেন, এটা হচ্ছে একটা ম্যাগনেটিক কন্ডাক্টর। তো এই ম্যাগনেটিক কন্ডাক্টরে কিসের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়? সাধারণত এখানে একটা কয়েল আছে, 220 ভোল্টেজের একটা কয়েল আছে। তো 220 ভোল্টেজের কয়েলটা সাধারণত আপনারা দেখবেন যে কোনো ম্যাগনেটিক কন্ডাক্টরে মার্কিং করা থাকে A1 A2। এটা হচ্ছে 220 একটা কয়েল। এটা 440 হয়, কিন্তু আমরা এখানে যেটা ব্যবহার করবো এটা হচ্ছে 220। তো এখান দিয়ে যদি আমরা 220 ভোল্টেজ সাপ্লাই দিই, নেগেটিভ অবলিক পজিটিভ, যে কোনো উল্টাপাল্টা হলে কোনো সমস্যা নেই। দেওয়ার পরে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়ে এখানে কয়েলটা ধরার পর ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। আর ম্যাগনেটিক ফিল্ড তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে এখানে ভিতরে একটা পাত আছে। এই পাতটা সে ম্যাগনেট হওয়ার কারণে টান দিয়ে নিচের দিক নিয়ে নেবে। নিচের দিক নেওয়ার সঙ্গে সঙ্গে এই যে এনও অবস্থায় আছে, আমরা কি পড়ছিলাম? এনও মানে নর্মালি ওপেন। তো এই যে এনও অবস্থায় আছে, প্রত্যেকটাই নর্মালি বিচ্ছিন্ন আছে। এই কয়েলটা ধরার সঙ্গে সঙ্গে আপনার এখানে সবগুলো এনসি হয়ে যাবে। আর এই এনসি হওয়ার সঙ্গে সঙ্গে আপনি এই লাইন 1 দিয়ে, এখানে চারটা লাইন দেওয়া আছে। এর সাধারণত 3 ফেজও ব্যবহার করা যায়, যার জন্য এভাবে দেওয়া আছে। আমরা এখান থেকে 2টা লাইন ব্যবহার করব, L1 এবং L3। মাঝখানে এটা খালি রাখলাম, কোনো সমস্যা নেই। অবলিক আপনি L1 L2 ইউজ করতে পারেন। তো এখানে যদি আমরা ভোল্টেজ মোটরের কানেকশনটা দিই, এটা কিন্তু আলাদা, এটা জাস্ট কন্ট্রোলিং। কিন্তু আমরা এখানে যে L1 L2 আছে, সেই L1 L2তে আমরা মোটরের যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা দেবো। মনে করেন আপনার এই পাওয়ারটা আমরা এই দিক থেকে নিয়ে আসলাম, এনে দিলাম। আর এই পাওয়ারের তারটা এটা, মোটরটা কি ঘুরবে? ঘুরবে না,
কারণ এখানে লাইন কাটা আছে। যখনই এই কয়েলটা ধরবে, নিচের দিক ম্যাগনেটটা টান দিয়ে ধরবে, তখনই এটা কানেকশন হয়ে যাবে। এবং এই যে এটা লাইনটা টান দিয়ে নিয়ে এসে আমরা এটা কী করব, এখানে একটা মোটর এখন এখানে দিলে ঘুরবে। তো এটা আমরা এই সিস্টেমে করার কারণ হচ্ছে, আমাদের বাসাবাড়িতে বিদ্যুতের যদি কোনো বাড়ি আসে বা হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়, আবার যদি হঠাৎ করে আসে, তাহলে মোটরের উপর লোডটা পড়ে যাবে, বা ইলেকট্রিসিটি আপনার মানে বারবার চলে যাওয়া আসা, এর কারণে কিন্তু মোটরের ক্ষতি হতে পারে। যার জন্য এই কানেকশনটা করা। এটার মাধ্যমে যদি বিদ্যুৎ 1 সেকেন্ডেরও কম সময়ের জন্য যদি চলে যায়, সঙ্গে সঙ্গে এই কয়েলটা ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এই পুরো সিস্টেমটাই বন্ধ হয়ে যাবে। তখন আপনাকে নিজে এসে আবার এই বাটনে ক্লিক করে মোটরটা অন করতে হবে। আর আপনারা জানেন এটা সাধারণত যাদের বাসা বাড়িতে আছে তারা তো সহজে বুঝতে পারেন। তো আমরা এখন দেখি এটা আসলে মূলত এই ডায়াগ্রামের কারণটা কি। এই কয়েলটা মানে অল টাইম যদি এই কয়েলটা ধরে থাকে তাহলে এটা কানেকশন থাকবে, আর যদি কয়েলটা না থাকে তাহলে এটা কানেকশন থাকবে না। সো আমাদের এই কয়েলটা ধরায় রাখার জন্যই মূলত এই প্রসেসটা। তো আমরা এই কয়েলটা কীভাবে ধরে রাখবো এটা এখন শিখব। তো আমার নেগেটিভ A1 আছে, A2 আমি যদি বিদ্যুৎ দিতে পারি তাহলে আমার এখানে ঘুরবে, আদারওয়াইজ ঘুরবে না। তখন আমাকে কী করতে হবে, এখানে সাপ্লাই দিতে হবে ভোল্টেজ। আমি যদি এদিক দিয়ে এখানে দেই তাহলে কিন্তু ধরবে। আপনি কিন্তু চাইলেও বন্ধ করতে পারবেন না। হ্যাঁ, বন্ধ করতে পারবেন। এখানে যদি এই সুইচগুলো বাদ দিয়ে যদি একটা সিলেক্টর সুইচ দেন, ম্যানুয়ালি অন অফ করেন, সেটা একটা আলাদা বিষয়, কিন্তু অটো তো হবে না। আর অটো করতে গেলে কী করতে হবে, আপনাকে এই দিক দিয়ে এনসি সুইচ দিয়ে ভোল্টেজ আনতে হবে। আনার পরে এখানে এনো সুইচ ব্যবহার করতে হবে। আর এই দিক দিয়ে শর্ট করে এখানে ম্যাগনেটিক কানেক্টর একটা এনো একটা পয়েন্ট আছে, দেখবেন সেটা আমি আপনাদের একটু পরে দেখাবো প্র্যাকটিক্যালি। এনো একটা পয়েন্ট আছে, এই পয়েন্টের মাধ্যমে এই দিক দিয়ে ঘোরায় এখান দিয়ে A2 শর্ট করতে হবে। কেন শর্ট করতে হবে আমি আপনাকে বোঝাচ্ছি। মনে করেন এখন আমরা এখানে ভোল্টেজ দিলাম, এখানে ভোল্টেজ দিলাম, তারপরে এইখানে যখন ক্লিক করব তখন এটা জয়েন্ট হয়ে যাবে। জয়েন্ট হলে কী হবে, এটা কয়েলটা ধরলো, তার মানে মোটরটা ঘোরা শুরু হবে। কিন্তু এই কয়েলটাতে স্প্রিং, এই সুইচটাতে স্প্রিংটা এটা তারপর চলে আসবে, চলে আসলে তারপর ডিসকানেক্ট হবে। কিন্তু আমার মোটরটা তো ঘুরতে হবে, সেক্ষেত্রে কী করতে হবে, আমি যদি এই দিক দিয়ে একটা লাইন টান দিই, টান দিয়ে নিয়ে আসলাম, এই পর্যন্ত বিদ্যুৎ আছে, এই পর্যন্ত আছে। যখন এখানে পুশ করবো, এটা কিন্তু শর্ট করা, এ পর্যন্ত অল টাইম বিদ্যুৎ থাকবে। যখন এখানে পুশ করবো তখন কিন্তু কয়েলটা ধরে সঙ্গে সঙ্গে এটাও কিন্তু এনসি হয়ে যাবে। তার মানে বিদ্যুৎটা আবার এই দিক দিয়ে এখানে যাচ্ছে। এই লাইনের বিদ্যুৎটা এই দিক দিয়ে আসিয়ে আসার পর এই দিক দিয়ে আবার এই কয়েলে যাচ্ছে, যার জন্য সার্কিট হচ্ছে। বা ওই দিক দিয়ে যায় সার্কিটটা প্রথমে ধরাই দিল, দেওয়ার পরে আপনার সার্কিটটা ওপেন হলো, হওয়ার পরে আমি যখন এটা ছাড়িয়ে দেবো তখনই তার সমস্যা হয় না, কারণ এখানে এটা চুম্বক ধরার কারণে এখানে কানেকশন পাওয়া গেছে। আর এই পাওয়ার কারণে সাধারণত এই দিক দিয়ে বিদ্যুৎ এসে আবার এই দিক দিয়ে যাচ্ছে, যার জন্য আপনার এটা অনই থাকতেছে। তো যখন আমরা এখানে ডিসকানেক্ট করে দেব তখন কিন্তু এখানে তো ডিসকানেক্ট আছে, তখন কিন্তু এই ম্যাগনেটটা ছাড়িয়ে দেওয়ার কারণে এটা সঙ্গে সঙ্গে এটা বিচ্ছিন্ন হয়ে যাবে। পরে কিন্তু আর আপনি বিদ্যুৎ চলে আসলে এটা আর ওপেন হবে না। কারণ কেন হবে না, আগে ওই কয়েলটাকে ধরাইতে হবে, এই সুইচের মাধ্যমে এই কয়েলটাকে আগে ধরাইতে হবে, কারণ পরবর্তীতে এই দিক দিয়ে বিদ্যুৎ যায়। পরে মনে করেন যে এই কয়েলটাকে সক্রিয় রাখবে, তখন আর এর সাহায্য দরকার নেই। তো চলুন আমরা এখন এই কানেকশনটা প্র্যাকটিক্যালি করে দেখি কী অবস্থা। হ্যাঁ, দেখুন বন্ধুরা, এখন আপনাদের বোঝা সুবিধাতে আমি কাজটা তাড়াতাড়ি করার সাথে আগে কানেকশনটা করে রাখছিলাম। তো এই দেখেন, এখান থেকে আমরা ভোল্টেজ সাপ্লাইটা নিলাম, ওই দিক দিয়ে আমরা আর্থিংটাকে পাস করে তাই ম্যাগনেটিক কানেক্টরে দেখেন A1 লেখা আছে, A1 এবং A2 আমরা A1-এ দিয়ে রাখছি। এবং এদিক দিয়ে সুইচিং হওয়ার পরে এনসি সুইচ, এনসি থেকে আবার এনো সুইচের মাধ্যমে আমরা A2-তে নিয়ে আসছি। এর মাধ্যমে দেখেন কী হচ্ছে, এই যে শর্টটা যে কেন করছিলাম, এই দিক দিয়ে শর্টটা কেন করছিলাম, আর এটা করলে কী হয় না করলে কী হয় সেটার জন্য আমি কানেকশন দুটো খুলে রাখছি। আমরা ওটা শর্ট করা ছাড়া চালাবো, দেখেন কি হয়। এই দেখেন, শর্ট করা ছাড়া সুইচ দিলাম, কয়েলটা কিন্তু ধরে গেল, আবার ছাড়িয়ে দিলাম, কয়েলটা কিন্তু চলে গেল। এই দেখেন, আবার দিলাম,
আবার ধরলো, কিন্তু আমার কয়েলটা কিন্তু চলে যাচ্ছে। তার মানে এখন তো আমাকে এখানে দাঁড়ায় থেকে সুইচ চাপ দিয়ে তো আর মোটর রান করা সম্ভব না বা এভাবে ধরে রাখা সম্ভব না। তাহলে আমাকে কী করতে হবে, আমি একটা সুইচ চাপ দেবো যাতে অটোমেটিক্যালি রান হয়। ধরুন এখন এই কানেকশনগুলো আমরা করে ফেলি। কানেকশনগুলো করার পরে দেখি আমাদের সার্কিটের সাথে মিলে কি না। দেখেন, হ্যাঁ বন্ধুরা দেখেন, আমি এখন ওই অ্যানো থেকে কানেকশনটা দিয়ে নিয়েছি। দেখেন আমি ক্যামেরাটা আরও কাছে ধরতেছি। 13-14 অ্যানো, এই অ্যানোতে এটা কানেকশন দিয়ে দিচ্ছি। এই কেবলটা এদিক দিয়ে সরাসরি এখান থেকে শর্ট করে নিয়ে আসছি, আর এখান থেকে আমরা এই যে এটোতে শর্ট করে দিয়েছি। এখন দেখেন আমরা সুইচ দেবো। এখন দেখেন আলু কম, দেখেন সরি আমি সুইচটা দিতে ভুলে গেছি। হ্যাঁ দেখেন কলটা কিন্তু এখন সুন্দরভাবে ধরে আছে। এখন কিন্তু আর আমাকে পরবর্তীতে আবার একজন চাপ দেওয়া লাগতেছে না, কয়েলটা কিন্তু ধরে আছে। এখন আমরা এই দিক দিয়ে এখানে মোটরের কানেকশন হবে আর এখানে একটা দেবো, তাহলে আমাদের এই দিকে আউটপুট পাবো। দেখেন এই দেওয়ার সিস্টেমটা হচ্ছে, এখানে টার্মিনাল দেওয়া আছে 4টা, আপনি এখানে করতে পারবেন কানেকশন দিয়ে। এ হচ্ছে আউটপুট টার্মিনাল। আর কয়েল ভোল্টেজটা হচ্ছে আমাদের যেহেতু বাংলাদেশে 50 হার্জ, 220 থেকে 230 ভোল্ট, আর বাইরের দেশের জন্য সাধারণত 220 থেকে 240 ভোল্ট 60 হার্জ। আর এটা হচ্ছে একটা 32 অ্যাম্পিয়ারের একটা ম্যাগনেটিক কানেক্টর। এখানে দেখেন লেখা আছে এই তো 32 অ্যাম্পিয়ার। তো ভিউয়ার্স, এখন আমরা এখান থেকে দেখেন কিভাবে এই সুইচিংটা অফ করলে এর সঙ্গে সঙ্গে অফ হয়ে যায়। এখন এটা দেখেন, আমি সুইচটা অফ করার সঙ্গে সঙ্গে কিন্তু অফ হয়ে গেল, আর কিন্তু অন হচ্ছে না। আবার এখানে চাপ দিলাম, অন হয়ে গেল। এখন বিদ্যুতের আমাদের এদিকে বিদ্যুৎ আসতেছে যাইতেছে, এটা কিন্তু মানে বাংলাদেশের যে বিদ্যুৎ, এখানে মানে এরকম বলা যাবে না যে আমি সুইচ দিয়ে গেলাম বিদ্যুৎ আমার থাকবে, যখন তখন এটা যে কোনো কারণবশত চলে যেতে পারে, আবার আসতে পারে। যার জন্য আমার এখানে যদি ইফেক্ট না করে, মনে করেন আমি সুইচটা অন অফ করলাম, দেখেন আবার কিন্তু চলে আসছে, কিন্তু সঙ্গে সঙ্গে আমার এটা বন্ধ হয়ে গেছে, সার্কিট পুরোটা বন্ধ হয়ে গেছে। তো এর মাধ্যম থেকে আমরা সাধারণত শিখলাম যে কিভাবে একটা বাসা বাড়িতে একটা মোটরের ডল কানেকশন করতে হয়। এটার জন্য যদি আপনি একটা ইলেকট্রিশিয়ানকে নিয়ে আসেন, তাহলে তাকে কমপক্ষে তার হাতে 1000 টাকা দিতে হবে। আর যদি আপনি নিজে করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি নিজের কাজটা হলো, প্লাস আপনার কোনোভাবে খরচ হবে না। আপনি এই একটা ম্যাগনেটিক কানেক্টর কিনতে পারেন, এম্পিয়ার অনুযায়ী আপনার মোটরে কতটুকু লাগবে সেই হিসাব করে নিয়ে আসবেন। তো এটা সাধারণত এটা আপনার মোটামুটি একটা ম্যাগনেটিক কানেক্টরের দাম হচ্ছে 300 টাকার ভিতরে আপনি পেয়ে যাবেন। এই সুইচগুলো সর্বোচ্চ আপনার 2টা সুইচ আপনার 50-100 টাকা লাগবে। এখানে আপনি ওভারলোড রিলে ইউজ করতে পারেন। তো ওভারলোড রিলে ইউজটা আমরা অন্যদিন দেখাবো। আগে আমরা বেসিক যে ধারণাটা, যে ডল কানেকশন যে মেইনটা, সেটা আপনাদের শেখানোর চেষ্টা করলাম। যদি আপনারা এটা থেকে সামান্যতম উপকৃত হয়ে থাকেন, তবে আমাদের এই প্রচেষ্টা সার্থক। তো এই ড্রয়িংটা একটু ভালোভাবে দেখবেন, যাতে এটা বুঝতে কোনো জায়গায় সমস্যা হলে আমাকে একটু কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো ধন্যবাদ বন্ধুরা, আল্লাহ হাফেজ।